আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঁচমিশালি মাছ দিয়ে আর শীতের সবজি ফুলকপি আলু দিয়ে খুবই মজার একটা তরকারি রেসিপি। আশা করব আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 5 রকমের মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি আবারও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লবণ এবং লেবু দিয়ে ভালো করে মাছ ধুলে সেই মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ বের হয় না। তো এই যে আমি আজকে 5 রকমের মাছ নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। শিং মাছ নিয়েছি, আর এটাকে বলে খয়রা মাছ, তারপরে এটাকে বলে কই মাছ, এটাকে বলে রয়না মাছ, আর নিয়েছি বাইন মাছ। তো এখন আমি মাছগুলোকে লেবু দিব, তারপর ভালো করে ধুয়ে নিব, তারপর আমি রান্নায় চলে যাচ্ছি। চলে আসলাম রান্নায়। আমি প্যান বসিয়ে দিয়েছি এবং এই প্যানের মধ্যে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ এবং জিরাটা ভাজি করে তুলে রেখেছি। তারপর আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকে একটু কষিয়ে নিব। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছ দিয়ে দিলাম, আর মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এখন কিছু সময় আমি মাছটাকে একটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন। যেহেতু আমার একেবারেই তাজা মাছ ছিল, সেজন্য আমি একেবারে ভাজি করছি না, তবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রেখে রান্নায় চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম তেল, এখানে পরিমাণ মতো। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এর ভিতর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু ফোড়ন ব্যবহার করছি, মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, সব কিছু 1 চা চামচ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন সব কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিব। তারপর যখন কিছুক্ষণ কষানো হয়েছে তখন মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে পানি দিয়ে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আমি একটু কালারের জন্য শুকনো মরিচ ব্যবহার করেছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ফুলকপি এবং আলুটা। এই পর্যায়ে আমি ফুলকপি এবং আলু ভালো করে কিছু সময় কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানোর পর তারপরে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, মানে এটাকে কষানোর জন্য। তো পানিটা কিন্তু খুবই কম পরিমাণে এই পর্যায়ে দিতে হবে, কারণ এই পানিটাকে শুকিয়ে তারপর আমি কিন্তু ঝোলের জন্য পানি ব্যবহার করব। তো আমি পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আর তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচের স্বাদটাই আসলে বেশি ভালো লাগে। একটু ঢেকে দিয়েছি, তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিও কমে গিয়েছে আর তরকারিগুলো কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তবে এর মধ্যে যে পানিটা আছে, এই পানিটার মধ্যে যদি আমি আবার পানি ব্যবহার করি তাহলে তরকারির টেস্ট ভালো আসবে না। দেখতে পেয়েছেন পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আসলে কতটুকু ঝোলের পানি দিলাম এটা আমি বলছি না, কারণ আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিব। আপনারা যখন ফুলকপি কাটবেন তখন যেটা করবেন, গরম পানি আর লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। তার ভিতরে ফুলকপি কেটে দিয়ে দিবেন। যদি ফুলকপির মধ্যে কোনো ছোট ছোট পোকা থাকে বা যাই থাকুক না কেন, যখনই গরম পানির মধ্যে ফুলকপিটা চুবিয়ে রাখবেন তখন কিন্তু সেগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। তো
তো এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিয়েছিলাম। তখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা জাল উঠে গিয়েছে। এখন হচ্ছে পানিও শুকিয়ে গিয়েছে। আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিব, কারণ মাছগুলো কিন্তু নরম থাকে। তো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই হালকা করে। তারপর বলক উঠবে এবং ঝোলটাও কিছুটা কমবে, ততক্ষণ আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে চলে আসলাম, তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে ফোড়নটা আমি বেটে রেখেছিলাম সেটা দিব। এখানেও একটা টিপস, ফোড়ন যদি আমি সরাসরি দিয়ে দিই তাহলে যেটা হবে তরকারির মধ্যে মাছ আছে ভেঙে যাবে। তাই ফোড়নটাকে লিকুইড করে নিচ্ছি, একটু ঝোল তুলে নিয়ে একটু ঝোলটাকে মানে ফোড়নটাকে লিকুইড করে এখন এই যে আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে যেটা হবে আমার আর বেশি করে নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একটু আলতো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি এই যে কড়াইটাকে যখনই একটু ঝাঁকুনি দিলাম তখনই কিন্তু সব কিছু সুন্দরভাবে মশলা টশলা ঢুকে গেল। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর আমার এই ধনিয়া পাতাগুলো কিন্তু ফ্রোজেন। তো আমি পরবর্তীতে আপনাদেরকে কোনো একটা সময় দেখাবো কিভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করে সারা বছর খেতে পারবেন। আশা করি আজকের পাঁচমিশালি মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।